আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের নূর ভাই যথেষ্ট হাস্যজনক এবং সুস্থ সবল মতে তোমাদের সামনে হাজির হয়েছে। ওকে, তোমরা একটু জানো তোমরা কেমন আছো। তোমাদের সাথে দেখা নেই প্রায় এক সপ্তাহ, অর্থাৎ গত সপ্তাহে আমাদের ক্লাসটা হয়নি, কারণ গত সপ্তাহে আমি ঢাকায় ছিলাম, অর্থাৎ ভ্রমণরত ছিলাম। যাই হোক, তোমরা একটু জানাও সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পেশালি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সমস্যা হয়েছে আমি ভুলে অন্য গ্রুপে লাইভে চলে গেছিলাম, এটা হচ্ছে প্রবলেম। আমি 8:05 বলেছিলাম, 8:05 লাইভ শুরু করেছিলাম প্রায়, অর্থাৎ অন্য এক গ্রুপে, মানে আমার নিজের গ্রুপে হচ্ছে আমি লাইভ শুরু করেছিলাম। তো আমি কি করি, 10 MS আমার লাইভ খুঁজতেছি, আর এইদিকে সব পরিচয় টরিচয় শেষ দিয়ে আমার যে নূর কেমিস্ট্রির যে গ্রুপে খুঁজতেছি কি রে আমার 10 MS লাইভ হয়ে যাই হোক, আমরা শুরু করে ফেলবো। একটু জানো সব ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই জয়েন করছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে আমি হচ্ছে আমার গ্রুপে হচ্ছে লাইভ নিতেছি, লাইভ নিয়ে কি এমন কই কি আমার 10 MS আমরা লাইভ করি। হ্যাঁ, তো এই হচ্ছে এইসব আর কি। সবাই একটু শেয়ার দিয়ে দাও তো, মানে শেয়ার তো নয়, সবাই একটু মেনশন দিয়ে দাও যারা যারা আছে, একটু জলদি মেনশন দিয়ে দাও। যাই হোক, এমন ভুল তোমরা কইরো না যে জায়গা যেটা যেখানে সেখানে সেটাই লিখবা, হ্যাঁ যেখানে যেটা। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করে ফেলবো। যারা যারা এখনো জয়েন করো নাই তারা একটু জলদি হচ্ছে মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা, গতদিন আমাদের ব্যতিক্রমের মধ্যে এটা একটু বাকি ছিল, এটা একটু আমি দেখে নিই। সেটা কি, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে ব্যতিক্রমের মধ্যে এটা একটা বাকি ছিল, এটা হচ্ছে জানলা মান আমার বের করার, বুঝছো। তো এখন দেখো, ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে আমি প্রতিটার ক্ষেত্রে প্রবলেম বলে দিছিলাম। তো ভাই এটার ক্ষেত্রে প্রবলেম কি, কেন এটা ব্যতিক্রম, কারণ হচ্ছে এখানেও কি আছে, এখানে দুই জোড়া, কয়টা, এমনি লিখে দাও, এমনি হচ্ছে বই কিন্তু লিখা নেই, তোমার রিভিশন দিতে সুবিধা হবে। এখানে কি আছে, দুই জোড়া তোমার হচ্ছে আছে কি বলে, পারঅক্সাইড আছে, কথা হচ্ছে ভাই আমরা কেমনে বুঝবো, কথা হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার কি করতে হবে ভাই, আপনি কি করছেন যদি বলো আমারে, আমি হচ্ছে স্ট্রাকচার প্র্যাকটিস করছি, দেন তোমাদেরকে পড়াইতেছি, বুঝছো। এটা স্ট্রাকচার তোমার প্র্যাকটিস করতে হবে বা জানতে হবে। তোমাকে হেল্প করতে পারি এইভাবে যে তোমাকে যেন রিভাইজ দেওয়ার সময় তোমার সুবিধা হয়। সেটা হচ্ছে এখানে দুই জোড়া পারঅক্সাইড থাকে, আর পারঅক্সাইড মানে কি, এই দুই জোড়া পারঅক্সাইড মানে 4টা অক্সিজেন অ্যাবনর্মাল। দুই জোড়া, দেখো দুই জোড়া মানে 4টা অক্সিজেন এখন এমন থাকবে যেটার কিনা জারণ মান, 4টা অক্সিজেন যার জারণ মান কিনা -1 করে হবে, মানে -4 হবে, বুঝতে পারছো। এই হচ্ছে হিসাব। তাহলে আমি স্ট্রাকচারে না যাওয়ার আগে যদি এটাকে হিসাব করি তাহলে আমার কত হবে, দেখো আমার এখানে ক্রোমিয়ামটা যদি x ধরি, আমার এখানে অক্সিজেন আছে 5টা, যার মধ্যে অ্যাবনর্মাল বা পারঅক্সাইড থাকবে 4টা, তার মানে 4টা মানে কি 4 × -1, যেহেতু পারঅক্সাইডের অক্সিজেনের যার মান আমরা কি জানি -1। ওকে, আচ্ছা, তারপর একটা অক্সিজেন থাকে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে নরমাল অক্সিজেন হবে। আর যদি নরমাল অক্সিজেন হয় তাহলে সেই নরমাল অক্সিজেনের জারণ মান -2 ইজ ইকুয়ালস টু হবে কি 0। তাহলে x এর মান হচ্ছে আমি +6 পাচ্ছি। তাহলে এটা আমি ইজিলি পাচ্ছি যখন তুমি নূর ভাইয়ের মতে আগে থেকেই জানো যে এখানে আসলে ব্যতিক্রমটা কি। এটা হচ্ছে কাহিনী। এখন কাহিনীর উপরে আরেকটা কি আছে, প্রলেপ আছে। সেই প্রলেপটা কি, সেটা হচ্ছে যে আমারে জানতে হবে এটার গঠন। আমি তো এটা হচ্ছে দেখছি, এটা আমার কি জানতে হবে, গঠনটা আমি কেমনে জানবো, দেখো খুব সুন্দর করে এখানে আমি একটা মাঝে ক্রোমিয়াম দিছি, আমি জানি এটার মধ্যে ব্যতিক্রম আছে 2টা অক্সিজেন, অর্থাৎ তুমি কি করবা, এই যে দুই দিকে চারদিকে 4টা অক্সিজেনের বক্স মেরে দিবা, ঠিক আছে। বক্স মারার পরে তুমি কি করবা, সেটা হচ্ছে যে তুমি এটার মাথায় আরেকটা অক্সিজেনের মতন এরকম রাখবা, ঠিক আছে। দেন হলো এরকম প্রতিটার সাথে লাগাই দিবা, আই রিপিট কেমনে করছি, সেটা হচ্ছে দেখো যে 4টা আয়তক্ষেত্রের মতন দিছি, দিয়ে মাঝে দিছি ক্রোমিয়াম। ওকে, ক্রোমিয়াম দেওয়ার পরে আমি তার মাথায় একটা তাজ দিছি। তো কি হয়েছে, সেটা হচ্ছে আমি এই যে এটা জাস্ট একটা নরমাল অক্সিজেনের যদি কত -2, তাহলে এটা হচ্ছে -2। তারপর আমরা কি করব, এই ক্রোমিয়ামের সাথে প্রতিটা কানেক্ট করে দিছি, আর এই দুইটা অক্সিজেন এই যে কানেক্ট করছি। এটা হচ্ছে কি আমার ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের গঠন। ওকে, তাহলে দেখো যে আমি, ভাই একটু ধীরে পড়ান, এই ভাইয়া এগুলো কিন্তু পড়াইছি, এগুলা আগে পড়াইছি, বুঝছো, এটার জন্য এখন এগুলা যদি আমি ধীরে ধীরে থোড়া করে পড়াই তাহলে তোমরা ঘুমিয়ে যাবে, বুঝছো।
এবার ঘুমিয়ে যাবা। আচ্ছা, আমার ক্লাসের মধ্যে দেখবা যে প্রথম ক্লাস মানে যে ক্লাসগুলা একটু হচ্ছে এই বাংলা পিডিয়া টাইপের, সেগুলোতে আমি একটু নাচানাচি মানে হচ্ছে মানে অন্য নাচানাচি না, আমি হচ্ছে বেশি মানে ট্যারিং ব্যারিং বেশি করি, যেন হচ্ছে তুমি একটু তোমার মনোযোগটা কনসেন্ট্রেশনটা ক্লাসের মধ্যেই থাকে। আর যেগুলো ম্যাথ রিলেটেড সেগুলা থেকে আস্তে ধীরে থোড়া থোড়া করে যায়। যেমন ওই যে একটা ম্যাথ সলিউশন ক্লাস ছিল, এই পর্যন্ত সলিউশন ক্লাস পাইছে 2টা, অর্থাৎ 4 নাম্বার আর হচ্ছে 7 নাম্বার। সেগুলাতে দেখবা প্রথম যে ম্যাথটা প্রায় 25 মিনিট 30 মিনিট ধরে বুঝাইছি, বুঝছো? ক্লাস বুঝো, তোমাদের এটা হচ্ছে সাইকোলজি আমার বুঝতে হয়, বুঝছো? সবার সাইকোলজি আমার বুঝতে হয়, একজনের না। তাহলে এখান থেকে আমি যদি বুঝাইতে চাই, এর প্রবলেম তো আমি আগেই জেনেছি, আর এখান থেকেও জানবো। দেখো, আমি পারঅক্সাইডের গঠন আমি কিরকম বলেছিলাম, সেটা হচ্ছে যারা আগে করো নাই তাদেরকে বলি যে অক্সিজেনের জারণ মান যদি -1 হয় তাহলে তারে বলি পারঅক্সাইড। অথবা এই অক্সিজেনটা যদি তুমি যদি মানে একটু চোখের সমস্যা থাকে, যেই গোল চশমা পরো অর্থাৎ চশমার মতন থাকে, এরকম একটা অক্সিজেন গঠনটা যদি এরকম থাকে, তখন আমি তারে কি বলবো? তখন তারে আমি বলবো হচ্ছে যে পারঅক্সাইড। এখন দেখো, এই যে এখানে একটা চশমা, এই যে চশমা পাইছো, এই যে চশমা, এই দুইটা হাত তো এখানে থাকতে পারতো, এটা জাস্ট কি এখানে ক্রোমিয়ামের সাথে জড়িত। এখানে দেখো এই যে চশমা, তাহলে দুইটা অক্সিজেন পাশাপাশি চশমার মতন আছে, তার মানে এটার জারণ মান -1, এটার জারণ মান -1, এটার জারণ মান -1, এটার জারণ মান -1। আর এটা হচ্ছে একটা স্বাভাবিক অক্সিজেন, যেটা কিনা যদি আমি দুইটাই দেখতে পাচ্ছি, এবং এটার জারণ মান কত হবে? -2। তাহলে তোমার বের করতে হবে কি? ক্রোমিয়ামের জারণ মান। এখন ক্রোমিয়ামের জারণ মান বের করতে হলে তুমি ক্রোমিয়ামটা ধরছো x, অ্যাবনরমাল অক্সিজেন 4টা, তার মানে 4 × -1 মানে হচ্ছে -4ই হয়, -1। তারপর হচ্ছে প্লাস আমার অক্সিজেন আছে একটা অ্যাবনরমাল, সেটার জারণ মান -2, তাহলে x এর মান হচ্ছে কি +6। এবং এটা কার মান? সেটা হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান, ক্রোমিয়াম এর জারণ মান। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? ক্লিয়ার সবাই? কথা কি ক্লিয়ার? ওকে, একটু দেখি তো। বিজারক আর জারকের মধ্যে কে প্যাচ লাগাইতেছস রে ভাই? তোমাদেরকে তো আমি কি করব? আমি ক্লিয়ার মাইরে ফেলবো। শোনো, আমি একটা কথা বোঝাই, জারক আর বিজারক একটা কথা বোঝাই। ধরো আমি তোমাদেরকে পড়াইতেছি, বুঝো? আমি যেহেতু তোমাদেরকে পড়াইতেছি, তাই আমি হচ্ছে শিক্ষক। আমি গত ক্লাসে যেটা বলছিলাম, এটা হচ্ছে যারা ভুল করো একটু তাদেরকে একটু রিপিট করি। কি রে ভাই, ডাস্টারটা কই আছে? জাস্ট আমি ডাস্টারটা বের করে নিই, একটু ওয়েট। হ্যাঁ, দেখো, আমি তোমাদেরকে একটু যদি রিপিট করি, 1 মিনিট রিপিট করি, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে জারণ যে ঘটাবে, ইলেকট্রন ছাড়ন, ধনাত্মক চার্জ বাড়ন। আরেকটা কি? যে নিজে জারিত, আরেকজনকে করবে বিজারিত। দেখো, আমি আরেকজনকে পড়াইতেছি, তাই আমি শিক্ষক। তাহলে এই যে নিজে যদি হচ্ছে জারিত হয়, তাই হচ্ছে সে জারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ বিক্রিয়া দেওয়ার জন্য নিজে জারিত হইতে হয়, এবং আরেকজনকে কি করে? বিজারিত করে, অর্থাৎ সেই মৌলটা আরেকজনকে বিজারিত করে। যেহেতু সে আরেকজনকে বিজারিত করে, তাহলে এই যে আমি নামক যে মৌলটা, আমি আরেকজনকে বিজারিত করি, তাহলে আমি কে? আমি হচ্ছে বিজারক। তাই হচ্ছে আমি হচ্ছে বিজারক, বুঝছো? আমি তোমাকে পড়াই, তাই হচ্ছে আমি শিক্ষক, বুঝছো? আমি মনে করো তোমার পকেট মারি, তাহলে আমি পকেট মার, বুঝো না ব্যাপারটা? আমি মনে করো হচ্ছে তোমার উপর শোষণ করি, তোমার ঘাড়ের উপর বসে হচ্ছে তোমার সেরকম থাপড়াই, তাহলে আমি হচ্ছে শোষক, বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে জারক বিজারকের প্রবলেম আছে। তাহলে তুমি ধরো জারণের ক্ষেত্রে ধরো বিজারণ, তাহলে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, ধনাত্মক চার্জ কমছে, তারপর নিজেই কি হবে? বিজারিত হবে। নিজে হইছে বিজারিত, তাহলে আরেকজনকে করবে কি? মানে আমি আরেকজনকে কি করব? আমি আরেকজনকে জারিত করব। যেহেতু আমি আরেকজনকে জারিত করতেছি, তাহলে আমি কে? আমি হচ্ছে জারক। আমি নিজে, দ্যাট মিন্স মৌলটা কি? যে কিনা বিজারণ বিক্রিয়া দিতেছে, যে বিজারিত হইতেছে, জারক বিজারিত হইতেছে, যে কিনা বিজারণ বিক্রিয়া দিচ্ছে। আর কোনো কনফিউশন লাগবে?
ওকে শেষ। আর যদি কনফিউশন এমন কোন কমেন্টে পাই তাহলে তারে ধরে, হ্যাঁ তারে ধরে ব্রাশ ফায়ার করব, ক্রস ফায়ার করব, ডট 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 ফায়ার করব। ওকে আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছি, আশা করি সবাই বুঝছি। আচ্ছা এখন একটা স্পেশাল জিনিস করব, একটা স্পেশাল জিনিস করব। প্রথমে আগে বলো পরিবেশটা শান্ত না? পরিবেশে কোনো ভেজাল আছে? হ্যাঁ আমি কি কারোর মনে কষ্ট দিছি? কারোর মনে আশা করি কষ্ট দিই নাই, তাই না? হ্যাঁ তো হচ্ছে এখন জিনিস দেখো, সেটা হচ্ছে খুব ঠান্ডা ভাবে বুঝো, খুব ঠান্ডা ভাবে। ভাইয়া টপিক লিখেন না আজকে ক্লাসে? হ্যাঁ ভাইয়া টপিক লিখে দিব। আমার টেনেন্সের পাপড়ি মেসেজ দিচ্ছে। আমার হয়েছে কি আজকের ক্লাস তো আরেক জায়গায় নিয়ে শুরু করছিলাম, হুট করে ক্লাসটা 5 মিনিট নেওয়ার পরে দেখে হচ্ছে আরেক গ্রুপে, বুঝছো? তো তাড়াহুড়া করে এই গ্রুপে আসছি, দিয়ে টপিক লেখার সময় পাই নাই। প্যারা নাই, আমি টপিক লিখে দিব। আচ্ছা এখন যেটা পড়বো সেটা হচ্ছে জটিল যোগের ক্ষেত্রে জারণ মান। খুবই বুঝো, জটিল যোগ যদিও জটিল, নূর ভাইয়ের কাছে এসে কি পরিবেশ শান্ত হয়ে গেছে, এটা তুমি সোজাই হয়ে গেছে। জটিল যোগের জারণ বিক্রিয়া, জারণ মান, জটিল যোগের জারণ মান মান বের করো। ভাই জটিল যোগ কারা সেটা তো আমার এখানে ফ্যাক্ট না, একটু জাস্ট থোড়া থোড়া পাশে দিয়ে দিই। সেটা কি? প্রথমত তোমার কি যে অবস্থান্তর মৌল থাকবে কেন্দ্রীয় মৌল, অবস্থান্তর মৌল কিনা কিসে থাকবে? কেন্দ্রীয়তে থাকবে, কেন্দ্রীয়, কেন্দ্রীয় মৌলতে থাকবে। ঠিক আছে কেন্দ্রীয় মৌল। 2 নাম্বার যেটা থাকবে এই কেন্দ্রীয় মৌলের সাথে, কেন্দ্রীয় মৌলের সাথে কে ফর কেন্দ্রীয় মৌলের সাথে, মৌলের সাথে কি থাকে? লিগ্যান্ড থাকে। লিগ্যান্ড ভাই লিগ্যান্ডটাকে, লিগ্যান্ডটাকে লিগ্যান্ড মানে হচ্ছে দাতা ইলেকট্রন, দাতা ইলেকট্রন গ্রুপ, সরি দাতা ইলেকট্রন কি বলে দাতা ইলেকট্রন গ্রুপ। সেই গ্রুপটা কি কি হইতে পারে? সেই গ্রুপটা কি কি হইতে পারে নিচে কি দেখা যাইতেছে? ওকে সেই গ্রুপটা কি কি হইতে পারে? সেই গ্রুপটা হইতে পারে তোমার চার্জহীন গ্রুপ হইতে পারে, চার্জহীন হইতে পারে চার্জযুক্ত। তাহলে আমাকে লিগ্যান্ডের চার্জহীন আর চার্জযুক্ত এই জারণ মান বের করার জন্য আমাকে বুঝতে হবে। কিভাবে বুঝবো? এই যে আমি লিখছি যে দাতা ইলেকট্রন গ্রুপ বা লিগ্যান্ড, এই লিগ্যান্ডের মধ্যে যদি আমি জারণ মান বের করতে চাই তাহলে আমাকে বুঝতে হবে প্রথমত যে সংকরণের মধ্যে যখন আমি যাই তখন তো হচ্ছে আমরা জানি যে গুন্ডা লিগ্যান্ড বা শক্তিশালী লিগ্যান্ড তো আমরা জানি সায়ানাইড আর অ্যামোনিয়া, এটা হচ্ছে আমরা জানি, বাট ওইটা এখানে কাজে লাগছে না। এখন আমার জানতে হবে কি চার্জহীন আর চার্জযুক্ত। চার্জহীন কার? চার্জহীন, চার্জহীন। চার্জযুক্ত কার? চার্জযুক্ত কার? এরা কারা? চার্জহীন হচ্ছে সাময়িক মনে করো H2O, H2O। তুমি মনে করো অ্যামোনিয়া দিছো, হ্যাঁ তুমি মনে করো হচ্ছে আর কি দিবা? H2O দিছো, অ্যামোনিয়া দিছো, তারপর হচ্ছে আরো যে কোন হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার ও কি বলে যৌগ, যে কোনো যৌগ, ঠিক আছে যে কোনো যৌগ মানে যে কোনো যৌগ আকারে আছে, ঠিক আছে। আর যদি চার্জযুক্ত আমি ধরি তারা কারা? সায়ানাইড মাইনাস জারণ মান কিনা -1, বুঝছো? তারপর হচ্ছে হ্যালোজেনো গ্রুপ, হ্যালোজেনো গ্রুপ, হ্যালোজেনো গ্রুপের মধ্যে কি কি আছে? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, যাদের জারণ মান কিনা -1, -1। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। H2O হচ্ছে এটা একটা সাধারণ একটা কি যৌগ, তাই না? এখানে আমরা কি জানি সাধারণ মুক্ত যৌগগুলো হচ্ছে জারণ মান 0, দ্যাট মিন্স এটা জারণ মান 0। এটা যখন লিগ্যান্ড হিসেবেও থাকবে তখনও তার জারণ মান হবে 0। বুঝতে পেরেছি? আচ্ছা সেম টু সেম আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখব, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার জারণ মান 0 হবে। তারপর হচ্ছে আমি এটার ক্ষেত্রে যে কোনো যৌগের ক্ষেত্রে দেখব যেটা কিনা জারণ মান হচ্ছে আমার 0 হবে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে লিগ্যান্ড। এবং আমরা জানি যে লিগ্যান্ড যেখানে হয় দ্যাট মিন্স লিগ্যান্ড হচ্ছে কি কেন্দ্রীয় মৌলের সাথে মূলত সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কি যুক্ত হয়। এই জিনিসগুলোকে আমরা সবাই জানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত একটু তুলো, আমি জাস্ট একটু কমনটা একটু রিপিট করে নিতেছি, মানে এই করতেছি, জাস্ট এ মিনিট। হ্যাঁ এখন দেখো এই পর্যন্ত আশা করি বুঝছো। হ্যাঁ এখন দেখো আমার হচ্ছে যে কেন্দ্রীয় মৌলের হচ্ছে আমি কি জটিল যৌগের জারণ মানটা আমি কেমনে বের করবো, এটা তো আশা করি লিখছো। জটিল যৌগের জারণ মান আমি কেমনে বের করবো সেটা হচ্ছে মনে করো যে কোনো আমি একটা জটিল যৌগ লিখছি, মনে করো যে আমি কি লিখবো একটা এক্সাম্পল আমরা দেখে নিই। যে মনে করো FeCN6 তার মাথায় আছে হচ্ছে 3 মাইনাস, ঠিক আছে 3 মাইনাস।
তো এখানে তোমারে বলবে সবসময় মনে করবা যে জটিল যৌগের জারণ মান মানে আসলে এখানে জটিল যৌগের মধ্যে কেন্দ্রীয় মৌলের জারণ মান, কেন্দ্রীয় মৌলের জারণ মান, জারণ মান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, আসতে পারে এবারে যারা বড় ভাইয়েরা আছে তাদেরও এখানে আসতে পারে জারণ মান বের করা, অর্থাৎ সেকেন্ড পেপার এক্সামে দেখতে পারো এটাই চলে আসছে। ঠিক আছে, দেখো খুব স্বাভাবিকভাবে দেখো এই যে Fe, তাহলে এটা কেন্দ্রীয় মৌলকে Fe, তুমি ধরছো এটা x। ঠিক আছে, দেখো খুব স্বাভাবিক জিনিস, জাস্ট আমি বুঝাইছি, সব সাধারণ। তো তোমার এটা কি আমার সামগ্রিক চার্জ, সামগ্রিক চার্জ আমি কি দিই সমানের এই পারে দিই, এই যে -3 দিয়ে দিছি। এখানে আছে কি 6টা সাইনাইড, আমি এই সাইনাইডটা কি জানি আমরা লিগ্যান্ড, এবং এই যে Feটা হচ্ছে কি আমার জানি হচ্ছে অবস্থান্তর মৌল বা কেন্দ্রীয় মৌল, এবং এটাকে একটা জটিল যৌগ। জটিল যৌগ হচ্ছে না সবচেয়ে একটা সুন্দর পদ্ধতি, সেটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দেখলেই তুমি বুঝতে পারবা সেটা জটিল যৌগ। সাধারণ যৌগতে সাধারণত হচ্ছে এই থার্ড ব্র্যাকেটটা থাকবে না, এই থার্ড ব্র্যাকেট থাকলেই তুমি বুঝতে পারছো এটা একটা জটিল যৌগ। এখন দেখো এই যে সায়ানাইড আছে, এই সায়ানাইডের চার্জ কত আমরা জানি, বলো তো দেখি তো কত কত -1, তাই না? তাহলে কয়টা আছে 6টা, তাহলে 6 ইনটু -1, তাই না? তাহলে x - 6 -3, তাহলে হচ্ছে আমার x এর মান কত হচ্ছে +6 - 3 হচ্ছে +3, বুঝছি? তাহলে এখানে অর্থাৎ এই যে তোমার পটাশিয়াম ফেরিসায়ানাইডের মধ্যে আমার এই আয়রনের জারণ মান কত +3, মানে ফেরিক, বুঝছো? এই পর্যন্ত বুঝছি সবাই, এই পর্যন্ত সবাই বুঝেছি। এই সুনামগঞ্জে কি আছো ভাই? আমি সুনামগঞ্জে খুঁজতেছি, সুনামগঞ্জে কি আছো? আমি সুনামগঞ্জে ভ্রমণ করতে যাওয়ার প্ল্যান করতেছি, আমার তোমার এরিয়াতে যাইতে হবে, পরে তো যখন যাবো তখন খুঁজে যাবে না। সিলেটে থাকি, এই তো সিলেটও আছে, গুড গুড, সিলেট আছে, সুনামগঞ্জ আছে, সিলেট আর সুনামগঞ্জ তোমরা হচ্ছে আমার এয়ার লিস্টে আছো। ঠিক আছে, এগুলো তো বুঝছি। আচ্ছা একজন করো, একটা করো তো দেখি, একটা করো, মনে করো এটাই আছে, এটাই আছে, হ্যাঁ এটাই আছে। আমি দিছি FeH2O, এটা কিন্তু রিটেনে আসতে পারে কিংবা হচ্ছে এমসিকিউ আসতে পারে। দেখো আমি দিছি সবকিছু চেঞ্জ, ঠিক আছে, আমি জাস্ট এখানে 3+ দিছি। এখানে আমার Fe এর জারণ মান কত দেখি কে আগে কমেন্ট করে। আর সুনামগঞ্জ আর হচ্ছে সিলেট যারা আছো, বিশেষ করে সিলেট যে পাথরের এরিয়াগুলোতে যারা আছো তারা হচ্ছে ই করবা, তাদেরকে বেশি করে আমি বোঝাবো। ঠিক আছে, যে ভাইয়া সুনামগঞ্জ পড়াশোনা করি সিলেটে, গুড। মোহাম্মদ তালুকদার, ইনশাআল্লাহ সুনামগঞ্জ তোমার জন্য হচ্ছে কি যেন একটা আছে, সেই সুন্দর এরিয়া, সুইজারল্যান্ডের মতন এরিয়া। আর আমি ভ্রমণ ভাই প্রচন্ড পছন্দ করি ভাই, আমি জাস্ট পুরাই মাখন পছন্দ করি, পুরাই মানে ভ্রমণ করলে কি হয় জানো, আসলে আমাদের ইমান তো হচ্ছে খুবই দুর্বল ইমান, বুঝতে পারছো? মানে ভ্রমণ করলে কি আল্লাহর নতুন নতুন সৃষ্টি দেখি, সোনা নবী হামদি, এত এত ভেরিয়েশন, মানুষের বৈচিত্র্যতা, মানুষের আচরণের বৈচিত্র্যতা, এই যে সৃষ্টিগত বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতা গুলা দেখে না আমাদের হচ্ছে অন্তরে হচ্ছে ইমান একটা অটোমেটিক ভাবে বাড়ে, বুঝতে পেরেছো? আচ্ছা এটা বের করো তো দেখি, +3 সায়ানোব্যাকটেরিয়া +3, হোমোসেপিয়েন্স +3, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি মেহরাব হোসেন 3, ভাই আমি সুনামগঞ্জবাসী, ও মাশাআল্লাহ সুনামগঞ্জবাসী। আরেকজন পেয়েছি উম্মে সিমি সুমাইয়া, হ্যাঁ টাঙ্গুরিয়া হাওড়ে যাবেন স্যার। আহমেদ তুষার, ও তুষার তুমি হাওড়ের এরিয়ার, আল্লাহ তুমি আগে জানাবা না তুমি টাঙ্গুরিয়া এরিয়ার। থামো আসতেছি, ক্লাস 9 ওর দেখতে তোমার এখানে ঘুরতে আসতেছি, থামো। ওকে 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 আচ্ছা হাওড়ে এই অন্য জিনিস খোঁজার দরকার নাই, হাওড়ে মানে সৃষ্টির মানে হচ্ছে ষষ্ঠ সৃষ্টি দেখে আমি মুগ্ধ হলেই হলো, অন্য কিছু খোঁজার দরকার নাই। ওকে তুষার এক লাইন বাড়িয়ে বলো, প্যারা নাই হচ্ছে, তুষার হচ্ছে কি আমার সৈনিক, তো সবাই আমার সৈনিক, প্যারা নাই। চিল দেখো তাহলে এটার জার্মান কি হবে, দেখো ভাই এটা একটা লিগ্যান্ড, H2O কি লিগ্যান্ড, সরি এখানে 6টা হবে, এখানে 6টা হবে, একজনও বলো নাই, এখানে H2O হবে 6টা, বুঝছো? এখন দেখো H2O 6টা থাক মন চায় 1 লাখ থাক মন চায় না থাক, কারণ হচ্ছে H2O চার্জ কত ভাই 0। তাহলে দেখো এখানে x ধরছো, x + 6 * 0 0 = হচ্ছে +3, তাহলে x এর মান আসলে +3 হয়, বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? ওকে 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 চট্টগ্রামের কে আছো ভাই? লিগ্যান্ড বুঝি না ভাই, লিগ্যান্ডে যদি সোজা বাংলা কথায় বলি ভাই, দেখ লিগ্যান্ড কিছুই না, মুক্ত মানে হচ্ছে সন্নিবেশ বন্ধন, এমন একটা বন্ধন, মনে কর A আর B,
এ আর বি সমযোজী বন্ধন গঠন করতে হলে এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল, যাদের কাজ নাই, এও অধাতু এও অধাতু, ঠিক আছে। এ হচ্ছে অধাতু, কখন কাউরি ইলেকট্রন দেওয়ার কোনো হচ্ছে ওর কোনো ই নাই, মানে হচ্ছে টেন্ডেন্সি নেই, তখন কি করে, এই যে একটা ইলেকট্রন একটা বন্ধন করে, তখন তাই বলি সমযোজী। সমযোজী। এখন মনে করো যে এ অধাতু, তার কাছে আছে এক জোড়া ইলেকট্রন, আর বি হচ্ছে অধাতু, তার কাছে কোনো ইলেকট্রনই নাই, সে হচ্ছে মানে হচ্ছে কোনো কিছুই নাই, বা বি এর কোনো হচ্ছে মানে তার বন্ধন গঠন করার কোনো চাহিদা নাই, বাট এর আছে কি এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, তখন কি করবে সে বি রে হচ্ছে কি করবে, বলবে যে ভাই আয় আমার ইলেকট্রনদের গুলারে নিয়ে একটা বন্ধন গঠন কর। এই এক জোড়া মুক্ত ইলেকট্রনে কি করবে, সে একটা বন্ধন গঠনের জন্য তো দুইটা ইলেকট্রন লাগে, সেই দুইটা ইলেকট্রন দিয়ে বন্ধনটা গঠন করবে। কিন্তু এখানে যেহেতু এমন একটা বন্ধন যেখানে কিন্তু এটা অধাতু থাকার পরেও এ কি না হচ্ছে এক জোড়া ইলেকট্রন দিছে, যেহেতু এ এক জোড়া ইলেকট্রন দিছে, তার মানে এই স্পেশাল বন্ধনটার আমি বলি সন্নিবেশ, যেখানে কিনা একজন সন্ন্যাসী হয়ে গেছে, বুঝছো? সন্ন্যাসী মানে যে কিনা একজন এর নিচ থেকে সবকিছু ছেড়ে দিছে, এবং যে সন্ন্যাসী হয়েছে, যে এক জোড়া ইলেকট্রন বন্ধনে দিছে, তারই বলতেছি ভাই লিগ্যান্ড। লিগ্যান্ড যে কিনা ইলেকট্রন দাতা গ্রুপ, লিগ্যান্ড মানে কি দাতা গ্রুপ, দাতা, ঠিক আছে, দাতা। এখন মনে করো স্বাভাবিকভাবে যে এই দাতা গ্রুপটাই হচ্ছে চার্জ যুক্ত হইতে পারে, চার্জহীন হইতে পারে, এটা আমি বুঝাইছি। ওকে, নিচে মনে হয় দেখা যায় না, লিগ্যান্ড বা দাতা গ্রুপ। আচ্ছা ভাই এখানে সিটি কলেজ আছে আমি, আচ্ছা ভাই মঙ্গল গ্রহে ভাই যাওয়ার আমার ইয়া নাই, মঙ্গল গ্রহে যাওয়া আমার পসিবল না, যাই হোক দেখো এখন দেখো আমরা পরে ফিরে আসি। এই মঙ্গল গ্রহে যারা আছো, যারা যারা মঙ্গল গ্রহে আছো, আপনারা হ্যাঁ সুস্থভাবে পৃথিবীতে অবতরণ করেন খুব জলদি। আমরা এখন হচ্ছে স্লাইড দেখাবো আর হচ্ছে কাহিনীতে যাব, ঠিক আছে? কিসের কাহিনীতে যাব? খুবই ইম্পর্টেন্ট কাহিনী। একটু জাস্ট আমরা স্লাইডটা সংযোজন করে নিই, আমাদের পাশেই আছে। ওকে, ওকে এখন আমরা কি দেখাবো? স্পেশাল কিছু বিক্রিয়া দেখাবো। ওই যে সমীকরণ, যেটা হচ্ছে জারণ বিজারণ সমীকরণ, যেটা সবাই খুব ভয় পায়, জারণ বিজারণ থেকে আমরা সমীকরণ সলভ করবো। আমি ক্যামেরাটি একটু ওই দিক টাক করে দিব যেন হচ্ছে সবাই দেখতে পায়। দেখো ওকে, দেখো এক্সট্রা কথা বললো না যে আমরা ইনশাল্লাহ যেটাই করব, এক্সট্রা কথা বললো না যে দেখো এই চ্যাপ্টার শেষ হতে আর কয়টা ক্লাস লাগতে পারে? এই চ্যাপ্টার শেষ হইতে আর 3টার মধ্যে ক্লাস শেষ করে আমরা শেষ করে দেব। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হইলো প্রথমত যে যে কিছু কিছু আমরা জারক দেখতে পাচ্ছি, জারক দেখতে পাচ্ছি। তো সেই জারকদের আমাদের যেটা উদ্দেশ্য সেটা একটু বলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে খুব সৎ, কোনো অসৎ উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জারক আর বিজারক নিব, জারক আর বিজারক নিয়ে আমরা কি করব? জারণ বিক্রিয়া দিব। এখন যেহেতু নূর ভাইয়ের কাছে আসতো এবং হচ্ছে অনেক সমীকরণ লিখতে হবে, তার মানে নূর ভাই তোমার কি পানি বানিয়ে দিবে। এই পানি বানানোর জন্য আমাকে আগে এই চার্টটা বুঝতে হবে, এই চার্ট আর পরে আরেকটা চার্ট দিব, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে প্রথমত আমি যেটা দিছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি, অনেকগুলা জারক দেখতে পাচ্ছি, অনেকগুলা জারকের মধ্যে অনেকগুলা জারক আছে, ঠিক আছে? অনেকগুলা জারক কিংবা অনেকগুলা বিজারক দিব। দেখার আগে জাস্ট তোমার আমি একটা কোড দিব, বুঝছো? আমি একটা কোড দিব, সেটা হচ্ছে K2Cr2O7, যে সেটার জন্য কোড দিব 6, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোড দিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটার জন্য দিব হচ্ছে +5। বুঝতে পারছি ব্যাপারটা? এই দুইটা জিনিস হচ্ছে মনে রাখবা। এটা হচ্ছে বলতে পারো উপরে তুল্য সংখ্যা এমনিও দিতে পারো, ই, এটা হচ্ছে নাম্বার অফ ই। এই দুইটা জানলে আসলে এত চার্ট না জানলে হবে, বাট তোমাকে শিখতে হবে এবং হচ্ছে জারণ মান কেমনে কি হয় এটা শিখতে হবে। দেখো তাহলে এই দুইটা কোড মাস্ট বি হচ্ছে তুমি মনে রাখবা। আর তা বাদে হচ্ছে তোমার যেটা আছে মনে করো H2O2 বা S2 তোমার কি O4, মানে হচ্ছে যেটাকে তোমার কি বলে যে H2SO4, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 2। তো এমন কিছু 2 এর আছে যেটা হচ্ছে তুমি মাস্ট বি জেনে রাখবা, ঠিক আছে? আরেকটা আছে যেটা হচ্ছে তুমি জানলেই হচ্ছে তোমার জন্য খুবই হবে, সেটা হচ্ছে ধরো FeCl3 আছে। FeCl3 স্বাভাবিকভাবে তার হচ্ছে তুমি 1 দিবা, ঠিক আছে? তার 1 দিবা। এগুলো সবগুলা এই জারক বিজারকের তুল্য সংখ্যা পড়ানোর হচ্ছে আমরা উদ্দেশ্য হচ্ছে তুল্য সংখ্যা, এবং আমরা দেখবো আসলে বিক্রিয়াতে কতটুকু গ্রহণ করে বা কতটুকু বর্জন করে বিষয়টা আমরা লিখবো। এবং তার দেখার আগে আমি তোমাকে কিছু কোড দিছি। আচ্ছা কোডগুলা কি দেখা যায়? কোডগুলা কি দেখা যাইতেছে? আচ্ছা এইদিকে মনে হয় দেখা যায় না, তাই না?
আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, এইদিকে দেখা যায় না, আমি এই পাশে লিখতেছি ভাইয়া, কোনো প্যারা নেই। এখানে যে 1 প্লাস 1, এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এই 6 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য 5, S2O2 এর জন্য 2, আর S2SO4 এর জন্য 2। এই কয়টা তুমি মনে রাখো, এই কয়টা হচ্ছে মুখস্থ রাখলে এমনি হয়ে যাবে, আর বাকিগুলো বুঝাইতেছি। ভাই 4টা কি নোট করবা? হ্যাঁ 4টা নোট কইরো, 4টা বই আছে, আমি বই থেকে জাস্ট তোমাদের তুলে দিছি যেন হচ্ছে বুঝতে পারো। এটা হচ্ছে তুলতে আমার হচ্ছে বোর্ডে লিখতে আমার অনেকক্ষণ টাইম লাগতো, ঠিক আছে? 4টা নোট করবা, 4টা কোনো ইয়া নাই, আমি হচ্ছে যারা নোট সেকশনে আসো তাদেরকে আমি দিয়ে দিব। রাজশাহীর কে কে আসো? আচ্ছা যাই হোক, রাজশাহীর তো আমি নিজেরই ভাই, একজন নিয়ে দিচ্ছ, তাহলে আমি হাত তুলি, আমি রাজশাহীর ভাই, একটা হাত না দুইটা হাত, ঠিক আছে? আমি রাজশাহী, ওকে, ক্লিন সিটি ভাই। আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা মনে রাখবো। এখন দেখো এগুলো হচ্ছে আমি কি দিছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 5, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 6, অর্থাৎ K2Cr2O7, আর হচ্ছে আমি দিছি হচ্ছে তোমার যে H2O2 এর জন্য 2, H2S2O7, H2S2O4 এর জন্য 2, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, এটার জন্য কি 1 দিছি, ওকে? এখন এই জিনিসগুলো আমি বলছি তোমার ব্যাংকের ভিতরে রেখে দাও, আমি এখন বোঝাবো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা দেখতে পাচ্ছ অম্লীয় আছে, ক্ষারীয় আছে, প্রশ্ন আছে। ভাই তোমার এই তিনটা জিনিসের মধ্যে অম্লীয় যত মাধ্যম হবে, তোমার এইচএসসি তে যা এক্সাম হবে, তুমি খাতার ভিতরে নোট করে নাও যে অম্লীয়টাই আসবে। কি আসবে ভাই? অম্লীয়টাই আসবে, ঠিক আছে? আচ্ছা এখন এটা অম্লীয়, এখানে আমার কেন্দ্রীয় মৌল কি দেখতে পাচ্ছ? ম্যাঙ্গানিজ দেখতে পাচ্ছ, অর্থাৎ সংশ্লিষ্ট মৌল যেখানে কিনা আমার জারণ মানের চেঞ্জ হবে। কেন? যখন আমি হচ্ছে জারণ আর বিজারণ বিক্রিয়া দিব, তখন আমার জারণ মান বা হচ্ছে জারণ সংখ্যা চেঞ্জটা হবে কার? এখানে ম্যাঙ্গানিজ। তার মানে আমার এই পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে, এটার মধ্যে আমার মূল পার্ট কোনটা? এই ম্যাঙ্গানিজ। এটার জন্য আমি ম্যাঙ্গানিজটা এখানে লিখছি। আচ্ছা এখন মানে এখানে কি হয় আসলে, কাহিনীটা ঘটে, কথা হচ্ছে এখন কথা হইলো এই যে আমার এই ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। ভাই বুঝি নাই কেমনে বুঝবো, মানে কেমনে হইছে এই +7? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছো, অক্সিজেনের জারণ মান কি -2, আছে কয়টা? 4টা, তার মানে 4 * -4 = কত হবে? -8। পটাশিয়ামের জারণ মান +1, তার মানে তোমার এখানে আর এখানে মিলে হচ্ছে তোমার -7 পর্যন্ত গেছে। এখন একটা স্টেবল যৌগ গঠনের জন্য অবশ্যই তুমি যদি এখানে +7 দাও, তাহলে -7 আর +7 মিলে আলটিমেটলি কি তোমার 0 হয়ে যায়। তার মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। তুমি এটাকে আরেকটা প্রসেস x ধরে করতে পারো, ওকে? আচ্ছা তার মানে হচ্ছে আমার ম্যাঙ্গানিজের জারণ মান +7। এখনো কি বিক্রিয়াতে সে কিন্তু অংশগ্রহণ করে নাই, আমি মাধ্যমটা দিছি অম্লীয়, তার মানে মাধ্যম মানে তুমি যে বিকারকটা নিছো, বিকারক মনে করো, অর্থাৎ এটারে যদি একটা বিকারক মনে করো, এটা দিয়ে কিন্তু তেলাওয়াত শুনি, অন্য কিছু শুনি না, ঠিক আছে? অন্য কিছু ভাবো না। এটার একটা বিকারক মনে করো, এখানে আগে থেকে H2SO4 ছিল বা অম্লীয় আমি মাধ্যম করে নিছি, যেখানে কিনা আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, ঠিক আছে? আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি ক্ষারীয়। ক্ষারীয় মানে আমি আগে থেকে একটা ক্ষারীয় মাধ্যম রাখছি, যেখানে কিনা আমি দ্রব্য হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি এবং একাধিক দ্রব্য ইউজ করব, বুঝছি? আগে বিষয়টা বুঝো। তারপর আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশম। প্রশম মানে অর্থাৎ এটা স্বাভাবিক ডিস্টিলড ওয়াটার আমি ব্যবহার করেছি। ভাই ডিস্টিলড ওয়াটার বলতে আপনি কি বুঝান? ডিস্টিলড ওয়াটার বলতে আমি বোঝাচ্ছি অর্থাৎ যেখানে হচ্ছে তোমার স্বাভাবিকভাবে ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর কোনো ধরনের হচ্ছে খনিজ পদার্থ থাকবে না, বুঝতে পেরেছি? এখন দেখো কাহিনীটা কি ঘটে। কাহিনীটা ঘটে এরকম, আমার এই ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার 7 থেকে, অর্থাৎ স্বাভাবিকভাবে এই ম্যাঙ্গানিজের বিক্রিয়াতে তোমার উৎপন্ন হয় হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে কি 2+। এই যে মাঝখানে যা যা আছে আপাতত হচ্ছে রাখো, তুমি দেখো সেটা হচ্ছে কি এখানে তোমার যেটা আছে, দ্যাট মিন্স তোমার হবে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে হবে হচ্ছে তোমার এই ম্যাঙ্গানিজ থেকে হবে ম্যাঙ্গানিজ 2+। এই জিনিসটা হচ্ছে খুবই মনে রাখবা যে এখান থেকে আমার হইতেছে কি Mn2+। তাহলে দেখো এখানে ছিল +7, হয়েছে কি আমার +2। তাহলে সে আসলে কতটুকু গ্রহণ করছে ইলেকট্রন? দেখো সে 5টা ইলেকট্রন অবশ্যই গ্রহণ করছে, যার চার্জ কিনা -1। এখন দেখো তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। ওয়েট, এটা কি হলো? জাস্ট এ মিনিট, একটু জাস্ট হয়তো নেটওয়ার্কের প্রবলেম, 1 সেকেন্ড জাস্ট, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে, জাস্ট 1 সেকেন্ড, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ চলে আসছে আমার। দেখো তাহলে ভালো করে বুঝো, ক্লাস তো চলতেছে না? ওকে ওকে
ওকে ওকে, দেখো খুব ভালো করে বুঝো ভাই, খুব ভালো করে বুঝো। সেটা হলো যে তোমার ম্যাঙ্গানিজটা কি হইতেছে, দেখো আমার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমার কি হইতেছে, ম্যাঙ্গানিজ 2+ হয়, ঠিক আছে, ম্যাঙ্গানিজ 2+ হয়। তাহলে এখানে আমার এই যে এটা একটা কি, এটা একটা কে ভাই, এটা একটা হচ্ছে তোমার প্রথমত আমি জারক। কেন জারক? আমরা সাধারণত যদি আস আর ইক দেখে না বুঝতে পারি, সাধারণ যোগে আমি কি বলছিলাম যে ধাতুর অধাতুর সংখ্যা যদি ধাতু থেকে বেশি হয় তখন আমি তার কি বলি, তাকে আমি হচ্ছে জারক বলি। এখানে দেখো আমার পটাশিয়াম হচ্ছে একটাই ধাতু, আমার ম্যাঙ্গানিজ হচ্ছে আরেকটা ধাতু, মানে দুইটা ধাতু আছে, আর অক্সিজেন আছে 4টা ধাতু। যেহেতু অধাতুর সংখ্যা বেশি তার মানে এটা হবে একটা জারক হবে, ঠিক আছে, মানে যে কিনা ইলেকট্রন গ্রহণ করবে। এখন সে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? সে গ্রহণ করতেছে 5টি ইলেকট্রন। যেহেতু সে 5টি ইলেকট্রন গ্রহণ করতেছে, যেহেতু সে জারক, সে কিনা 5টি ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই আমি তাকে কি বলবো, তার হচ্ছে তুল্য সংখ্যা কত ভাই? 5, ঠিক আছে। অর্থাৎ একটা যৌগ যতটুকু ইলেকট্রন গ্রহণ করে তোমার জারিত হবে অথবা বিজারিত হবে তাকে আমি কি বলবো, হচ্ছে তার তুল্য সংখ্যা। এই কয়টা ইলেকট্রন কোনটাছে? 5। এটার জন্য আমি তাকে বলতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5। তাহলে আমরা মনে আছে আমি যে তোমার বলছিলাম পারম্যাঙ্গানেটের জন্য 5 আছে। তারপরে দেখো যে এখানে দেখো খুব ভালো করে বুঝো, সেটা হইলো কি উল্টে গেছে এই তো। এরপরে দেখো ক্ষারীয় প্রশ্নটা, অর্থাৎ দেখো ম্যাঙ্গানিজ আছে, সেই ম্যাঙ্গানিজ সে কিনা হচ্ছে তোমার এই ম্যাঙ্গানিজ আগে 7+ ছিল, যে ম্যাঙ্গানিজ 7+ ছিল, সে 5টি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে তার জারণ সংখ্যার পরিবর্তন যেটা হইতেছে, জারণ সংখ্যা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ 5 আগে ছিল হচ্ছে 7+, এখন সে 5টা গ্রহণ করছে, আর 5টি ইলেকট্রনের চার্জ কি -5। তাহলে সে 5টি ইলেকট্রন যদি গ্রহণ করে তখন তার পরিবর্তিত জারণ মান কত হবে? +2, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুল্য সংখ্যা কত হবে? সে আসলে কয়টি ইলেকট্রন গ্রহণ করছে? 5টা। যৌগটা আসলে কয়টি ইলেকট্রন গ্রহণ করছে? ঠিক আছে, আমরা যৌগকান করব। এখানে অনেক ক্ষেত্রে যেমন এই আমরা কিন্তু যৌগকান করব, আই রিপিট, একটা যৌগে যতগুলো থাকে। এখন দেখো একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে একটাই ম্যাঙ্গানিজ আছে, বুঝতে পারছো? তার মানে আমার কি করতে হবে, যে যৌগে আসলে ইলেকট্রন কয়টা নিছে দেখো, এই যে তোমার তার ছিল ম্যাঙ্গানিজ 7+, সে 5টি ইলেকট্রন নিছে, সে হইছে +2 চার্জ। যেহেতু সে হচ্ছে কি 5টি ইলেকট্রন নিছে এবং সে ম্যাঙ্গানিজ একটাই আছে যৌগে, তার মানে কি তার তোমার হচ্ছে কি ওই যে তোমার কি বলে তুল্য সংখ্যা হবে 5 এবং পরিবর্তিত হয়ে কি ম্যাঙ্গানিজ 2+ হবে। এটা আমরা দেখছি। সেম টু সেম এটা যদি ক্ষারীয় মাধ্যমে থাকতো, যদিও ক্ষারীয় মাধ্যম আসবে না, আমি আবারও বলি আসবে না, এই কিংবা হচ্ছে তোমার এইচএসসি তে করায় না, আমাদের অনার্স লেভেলের জন্য। দেখো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমার ক্ষারীয় মাধ্যমে আছে ম্যাঙ্গানিজ 7+ তো আছে স্বাভাবিকভাবে, আমার প্রশ্নের জন্য ম্যাঙ্গানিজ 7+, কিন্তু খুব ভালো করে বুঝো, এখানে হাজার স্যারের বই ভুল দেওয়া আছে, এটা হচ্ছে আসল, সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে তোমার ইলেকট্রন তখন একটা গ্রহণ করবে, যেটা অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করছিল, ক্ষারীয় মাধ্যমে হবে একটা ইলেকট্রন। তাহলে দেখো এখানে ইলেকট্রন চেঞ্জ কয়টা? একটা। তখন তুল্য সংখ্যা হবে কিন্তু 1 যখন এটা হবে ক্ষারীয়। দ্যাট মিন্স একটা জারক যতটা ইলেকট্রন গ্রহণ করতেছে, জারকের জন্য যতটা ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হচ্ছে, তাকে আমি কি বলবো, তার তুল্য সংখ্যা। ওকে, তার মানে এখানে হবে কি প্লাস। বুঝতে পেরেছি? এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশমিত যখন থাকবে, এই দুইটা জিনিস না মনে রাখলেও প্যারা নাই, বুঝছো? আমি আবারও বলি, এই যে হাসান নাম ভাই একটা কথা বলে যে এই দুই জিনিস বুঝে আপনি বড়লোক হয়ে যাবেন না। ভাইয়ের কথাটা অনেক ভালো লাগে, ঠিক আছে? তোমরা বলবে যে এই জিনিস বুঝে তুমি বড়লোক হয়ে যাবে না, অর্থাৎ এই জিনিস অত ইম্পর্টেন্ট না। তুমি মনে রাখতে পারো যে তুল্য সংখ্যা কার জন্য? ক্ষারীয়র জন্য হচ্ছে 1, ক্ষারীয়র জন্য 1, আর যদি প্রশম থাকে তাহলে 3। কিন্তু অম্লীয় মাধ্যমে তো তোমার ফরজ আইন তোমার মনে রাখতে হবে তুল্য সংখ্যা 5। তুল্য সংখ্যা 5 মানে আসলে এটা ম্যাঙ্গানিজ আসলে কি একটাই ম্যাঙ্গানিজ আছে, একটাই কি 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে। ওকে, যেহেতু গ্রহণ করতেছে তাই বিজারক। আচ্ছা, এরপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও একটা অধাতু। কারণ এই যে পটাশিয়াম, দেখো পটাশিয়াম, এই যে ভাইয়া দেখো পটাশিয়াম আছে দুইটা ধাতু, দুইটা, আর একটা ক্রোমিয়াম ধাতু দুইটা, মানে মোট 4টা ধাতু, আর অধাতু হচ্ছে 7টা। তার মানে অধাতু থেকে হচ্ছে ধাতুর সংখ্যা কম, তার মানে এটা একটা হচ্ছে বিজারক, সরি একটা জারক, বুঝছো? যে কিনা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে, এখানে কে গ্রহণ করবে? এখানে কেন্দ্রীয় মূলক ক্রোমিয়াম গ্রহণ করবে। দেখো তার মানে এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। দেখো এখানে কিন্তু 2টা আছে, কিন্তু আমি এখানে কি আসলে লিখছি একটা ক্রোমিয়াম, বুঝছো? এখন দেখো আমার কেন্দ্রীয় মূলক ক্রোমিয়ামের জারণ মান কত? দেখো আমি যদি দেখি কেন্দ্রীয় মূলক ক্রোমিয়ামের জারণ মান কত, দেখো যে K2 Cr2 O7, K2 মানে হচ্ছে কি +2 আর O7 মানে কি
তোমার 7টা অক্সিজেন যার মান হচ্ছে কত -7 * -2 মানে কি -14, তাই না? তার মানে আমার ক্রোমিয়াম দুইটা ক্রোমিয়ামের যার মান কত হবে? দুইটা ক্রোমিয়ামের যার মান হবে হচ্ছে তোমার হচ্ছে দেখো এটার আয়ন কত আসতেছে -12 আসতেছে। তার মানে অবশ্যই এখানে কি আমার +12 দিতে হবে যেন আমার কি এটা কি হয়ে যায় যে স্টেবিলাইজ হয়ে যায়, বুঝছি? ওকে, আচ্ছা দ্যাট মিন্স আমি এটা যোগ করতেছি, যোগ করে আসলে দেখতেছি যে এই মাঝখানে কোন ভরটা দিলে মানে ভর বলতেছে আর কি, বুঝছো? যে কোন জিনিসটা দিলে পুরো যোগটা হচ্ছে একটা স্টেবল মনে হয়েছে, বুঝছো? তাহলে এখানে আমার কত হচ্ছে +12, সেটা কি দুইটা ক্রোমিয়াম নিলে, তাহলে একটা ক্রোমিয়াম কত? একটা ক্রোমিয়াম হবে +6, বুঝতে পারছি? তার মানে এই ক্রোমিয়ামটা কত আছে জারণ মান? এই ক্রোমিয়ামের জারণ মান আছে হচ্ছে +6, বুঝছো? এখন এই ক্রোমিয়াম +6 অর্থাৎ এই ক্রোমিয়াম +6 থেকে সে কি করবে? সে 3টি ইলেকট্রন গ্রহণ করবে, বুঝছো? 3টি ইলেকট্রন গ্রহণ করবে। এই 3টি ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে? ক্রোমিয়াম 3+ হবে। এই যে সে ক্রোমিয়াম 3+ হবে, ক্রোমিয়াম 3+ হবে, অর্থাৎ এই যে এরকম হবে, এখানে ক্রোমিয়াম 6+ আছে, সে কিনা ক্রোমিয়াম 3+ হবে, যেহেতু সে কি 3টি ইলেকট্রন গ্রহণ করেছে। এখন দেখো আমি তো বলেছি একটা যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা জারক বিজোড়কের ক্ষেত্রে একটা যৌগ। এখন দেখো সে একটা ক্রোমিয়াম 3টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ক্রোমিয়াম আলটিমেটলি কয়টি ইলেকট্রন গ্রহণ করতেছে আমরা জানি 6টি ইলেকট্রন। যেহেতু এই যে যৌগটা কয়টি ইলেকট্রন গ্রহণ করতেছে? 6টি ইলেকট্রন গ্রহণ করতেছে। 6টি ইলেকট্রন গ্রহণ করে সে কিনা 2 মোল ক্রোমেট আয়নে হইতেছে। তাই আমি বলতেছি এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের তোমার হচ্ছে যে তোমার এই যেটা তুল্য সংখ্যা সেটা হচ্ছে +6। এই পর্যন্ত কি বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? তোমাদের কমেন্ট আমি পিছ থেকে দেখতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা ভাই বলো? রোহান চৌধুরী তুমি মনে আজকে প্রথম ক্লাস করতেছো ভাইয়া? সরি ভাইয়া, আগে করতে হবে তোমাকে, জার্ন বিজার্ন করতে হবে। আসলে ভাইয়া বুঝতেছি না কিছুই না বোঝার কি আছে ভাইয়া বলো তো? তুমি আজকে হুট করে প্রথম ক্লাসটা করলে একটু প্রবলেম হবে ভাই, জার্ন বিজার্নের ক্লাস। ক্লিয়ার? না বোঝার কিছুই নাই ভাই, দেখো তোমার তো ধরে ধরে বোঝাই দিতেছি। এখানে একটা চার্ট রাখছি জাস্ট, এই চার্টটা তো তুমি বইয়ে পড়তে, এখন এখানে যদি না বোঝো, এই চার্টটা যদি আমার কাছে না বোঝো তাহলে নিজে পড়ে বই কেমনে বুঝবা? আমি বইয়ের চার্টটাই জাস্ট প্রজ্ঞা কর্মকার বলছে বুঝছি না। সব ক্লিয়ার সুমন রায়হান, বুঝছি। আতিয়া ইসলাম, ওকে। আর হচ্ছে আচ্ছা ওকে, দেখো খুব ভালো করে বুঝো। তো আশা করি সবাই বুঝছো, যারা নতুন হুট করে আজকে ক্লাস করতেছো তাদের হয়তো এই চার্ট থেকে ভয় পাইতেছো। ভয় পাওয়ার কিছুই নেই, এখানে অনেকগুলা কাহিনী আছে, কিছুই না। অর্থাৎ এই যে একটা ম্যাঙ্গানিজ আছে, মনে করো যে আমি আর ক্ষেত্রে দিছি পটাশিয়াম ডাইক্রোমেটে দিছি O7, এখানে এটা জার্ন মান কত? এই যে অনেকে জার্ন মানই বুঝতেছে না, সে ক্লাস না করলে কেমনে বুঝবে? আমরা প্রসেস 2 তে জার্ন মান বের করছি। প্রসেস 2 মানে তুমি প্রসেস 1 দিয়েও করতে পারো। ক্রোমিয়াম এখানে কেন্দ্রীয় মৌল, যেটা কিনা তুমি জানো না, 2s6 কয়টা আছে? 2টা, তাই 2s6। পটাশিয়াম আছে 2টা, তাই হচ্ছে +2। অক্সিজেন আছে 7টা, মানে 7 * -2 ইজ ইকুয়ালস টু কি 0। তাহলে x এর মান আমার কত হচ্ছে? x এর মান হইতেছে আমার হচ্ছে, যদি আমি হিসাব করি -14 হচ্ছে আমার হচ্ছে কি সরি +14 -2, আমার x এর মান হইতেছে যে ডিভাইডেড বাই 2। দেখো x এর মান হইতেছে +6। এই যে এখান থেকে আমি বের করতে পারি, অজানা অনেকে এটা বুঝতেছো না। এই যে আমার এখানে ক্রোমিয়াম আছে কি +6, ক্রোমিয়াম আছে +6। এখন এই যখন বিক্রিয়াতে যাবে, এই কিন্তু এখনো বিক্রিয়াতে যায় নাই, আমি আগে চারটা দিয়ে দিছি। এই যখন বিক্রিয়াতে যাবে তখন সে কি করবে? সে হচ্ছে 3টি ইলেকট্রন গ্রহণ করে সে হবে ক্রোমিয়াম, বুঝছো? যেহেতু গ্রহণ করতেছে তাই তো আমি বিজারক বলতেছি। এখন দেখো যে ক্রোমিয়াম 3+ আছে। এখন দেখো আমার এখানে এই যৌগতে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। এখন দেখো তাহলে যৌগ, এই যে আমার ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করছে 3টা, বাট যৌগ গঠন করছে কয়টা? 2 * 3। ব্যাপারটা যখন ক্রোমিয়াম আছে 2টা, ক্রোমিয়াম এক মানে নিজে গ্রহণ করতেছে 3টা, তাহলে 2টা ক্রোমিয়াম * 3 কত হবে? 6 হবে। তার মানে এই জয়টা করতেছে, তার তুল্য সংখ্যা কত হবে? 6, বুঝছি? তুল্য সংখ্যা কি হবে? 6 হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো আমাদের আরো অনেকগুলো আছে, আমরা অনেকগুলো দেখে বলবো, আমরা ধরে সবগুলা দেখাবো। তারপর আছে দেখো পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ব্রোমেট, তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডিন। হ্যাঁ, এখানে আমার ক্লোরিন ব্রোমিন আয়োডিনের জার্ন মান +5। কেমনে তোমরা কেন্দ্রীয় মৌল দিয়ে করতে পারো, সবগুলা ধরে করাচ্ছি। অক্সিজেন 3টা আছে, মানে কি -6, পটাশিয়াম +1, বুঝছো? তার মানে -6 আর +1 মানে কত হচ্ছে? -5। তার মানে কেন্দ্রে এমন কোন একটা আয়ন দিতে হবে যার জন্য কিনা
তোমার -5টা কি চলে যাবে, তার মানে এখানে হবে +5, বুঝছো? ব্রোমিনের এখানে +5 দিলে আলটিমেটলি আমার এখানে কি 0 আসতেছে। যারা ক্লাস জারণ বিজয়ের ক্লাস দেখোনি তাদের কিন্তু কোনো বুঝবা না, এখানে প্রসেস কিন্তু টু ইউজ করছি, সব ক্ষেত্রে তো আমার লিখলে ভাই আমার সময় কোলাবে না, বুঝো না? তাহলে এখানে কি +5, আয়োডিনের জন্য এরকম +5, ক্লোরিনের জন্য +5। এখন দেখো এখানে কি আমার কেন্দ্রীয় মৌল বা যে কাহিনীতে যাবে বা যে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যার জারণ মান কিনা +5 আছে, যে কিনা ইলেকট্রন গ্রহণ করতেছে 6টা। তাহলে 6টি ইলেকট্রন গ্রহণ করা মানে এর ছিল +5, এখন এর সাথে -6 কি করতেছো, -6 ইলেকট্রন তুমি যোগ করতেছো, তার মানে আলটিমেটলি এর চার্জ কত হবে, -1। অর্থাৎ তোমার বিক্রিয়াকৃত অর্থাৎ পরিবর্তিত যে জারণ মানটা, অর্থাৎ এখান থেকে যে বিক্রিয়ায় মুক্ত যে ক্লোরিনটা হবে তার জারণ মান হবে কত, -1। বুঝতে পারছো? আগে কি ছিল, ক্লোরিন +5 ছিল, বুঝছো? তোমার +5 ছিল, যেখানে ক্লোরিন -1 হয়েছে। এবং সে আসলে দেখো এখানে ক্লোরিন কয়টা আছে এটা খুব ভালো করে বুঝো, তুল্য সংখ্যা এগুলো মুখস্থ করার দরকার নেই। এখানে ক্লোরিন আছে একটা, এখানে একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন নিতেছে, 6টা ইলেকট্রন নিতেছে, যেহেতু একটা নিতেছে 6টা ইলেকট্রন নিতেছে, তাই ক্লোরিনের এখানে হচ্ছে তোমার হচ্ছে কি যৌগ, ক্লোরিন যেহেতু একটা আছে তার মানে এই যৌগের তুল্য সংখ্যা কত হবে, ই এর নাম্বার কত হবে, 6 হবে। এই যে এটাই দিছে দেখো, এই যে জারণ মান, পরিবর্তিত জারণ মান, দেন তুল্য সংখ্যা, এই যে তুল্য সংখ্যা কত হবে, এই যে 6 হবে, দেখো 6 হবে, বুঝছি ব্যাপারটা? এই যে 6 বুঝতে পারছি? এটা হচ্ছে এই যে দেখো আমি এই লাইনে আছি, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম আয়োডেট, আমি যদি এই লাইনে যাই, এই যে লাইনে আছি, এই যে যাই যে এই লাইনে এই যে +6, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার তুল্য সংখ্যার ইয়া। বুঝতে পারছি সবাই? তো এরকম করে আমরা সবাই বুঝতে পারবো, এই চারটা তোমাদের বইয়ে আছে আর তোমরা বুঝো না, বুঝছো? তো এরকম করে লেড আছে, H2O2 আছে, H2O2 এর জন্য তো আমি হচ্ছে 2 অলমোস্ট হচ্ছে বলে দিছি, তাই না? এরকম করে আমরা সবগুলা দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আরেকটা চার্জ যাব যেটা কিনা বিজারকে এখানে কি করবে, এখানে ইলেকট্রন দিবে, মানে ধনাত্মক চার্জ বাড়বে, ইলেকট্রন ছাড়বে, বুঝছো? এখানে দেখো আমার আছে ফেরাস সালফেট মানে কি, খুব স্বাভাবিকভাবে বুঝো, এখানে আছে আমার Fe2+, সে কি হবে ভাই, Fe3+ হবে। সে কি হবে ভাই বলো তো, এই যে Fe2+ আছে সে হবে হচ্ছে Fe3+। তাহলে এখানে দেখো সে কয়টি ইলেকট্রন ছাড়ছে, একটি ইলেকট্রন ছাড়ছে। তাহলে আমার তুল্য সংখ্যার যে রুলসটা জারক বা বিজারকের জন্য আমি যদি খুব ভালো করে বুঝি, সেটা হচ্ছে যে আমি তুল্য সংখ্যা যদি লিখি যে En ফর কি জারণ বিজারণের জন্য, আমরা তো হচ্ছে বেসিক বুঝেছি, সেই বেসিক থেকে যদি আমি একটা সূত্র লিখতে চাই তাহলে কি লিখবো, সেটা হচ্ছে যে পরিবর্তিত ইলেকট্রনের সংখ্যা, পরিবর্তিত ইলেকট্রনের সংখ্যা, এর সংখ্যা ইনটু হচ্ছে কি আমার পরমাণু সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা, ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণুর ওই দিক কি দেখা যায়, আমি একটু এই পাশে লিখি, ইনটু হচ্ছে কি এই যে এই পরিবর্তিত ইলেকট্রনের সংখ্যা, মনে করো ইলেকট্রন এর সংখ্যা ইনটু কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা, বুঝতে পারছি ব্যাপারটা? এখানে দেখো তাহলে এখান থেকে আমরা ইজিলি সলভ করতে পারি। এখানে আয়রন যে কিনা কি করছে, কি রে ভাই উল্টো হয়ে গেছে, হ্যাঁ আয়রন যে কিনা কি করছে দেখো, সে তার মূল জারণ মান 2+ আছে, যে ফেরাস সালফেট থেকে দেখতে পাচ্ছি 2+ আছে, সে একটি ইলেকট্রন কি করবে, বর্জন করবে, ঠিক আছে? তো একটি ইলেকট্রন ছেড়ে দিলে তার কি হবে, 3+ হয়ে যাবে, তার হচ্ছে চার্জটা। তাহলে 3+ যেহেতু হচ্ছে, সে কয়টা বর্জন করতেছে, একটা, যেহেতু একটা বর্জন করতেছে, দেখো পরিবর্তিত ইলেকট্রনের সংখ্যা কয়তো 1, আর এই যে মূল সংখ্যা কয়টা, Fe আছে কয়টা, একটা, তাহলে 1 × 1, তার মানে তুল্য সংখ্যা কত হবে, একই হবে। K2Cr2O7 এর জন্য যদি এই সূত্র বসাই, এতক্ষণ তো আমরা বেসিক বুঝছি, K2Cr2O7, তাহলে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি ক্রোমিয়াম 6+ থেকে হয়েছে ক্রোমিয়াম 3+, তার মানে এখানে চেঞ্জ ঘটেছে কত ভাই, এখানে চেঞ্জ ঘটেছে 3। এখন দেখো যে পরিবর্তিত সংখ্যা কত, 3, আর এখানে ইলেকট্রনের সংখ্যা মানে হচ্ছে পরমাণুর সংখ্যা বা কেন্দ্রীয় মৌলের পরমাণুর সংখ্যা, মানে কেন্দ্রীয় মৌল কয়টা আছে, ক্রোমিয়াম 2টা আছে, তাহলে 3 × হচ্ছে 2, তার মানে এখানে আমার তুল্য সংখ্যা কত হচ্ছে 6। ভাই কেন আপনি তুল্য সংখ্যা করতেছেন, কারণ আমাদের সমতাকৃত সমীকরণ বের করার জন্য তুল্য সংখ্যা মাস্ট বি নিডেড, এবং আমাদের যেটা দরকার, আমাদের এটার উপর ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্স সলভের জন্য আমার তুল্য সংখ্যাটা লাগবে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো?
আচ্ছা দেখা যায় না তাই না, এখানে কিছুই লিখি না, আমি একটু বলি ঠিক আছে। এই সবাই বুঝছি ভাই, প্রজ্ঞা বলতেছে ভাই এখন বুঝছি। দেখো তোমরা মনে হয় এতক্ষণ অনেকেই হয়তো বোরিং লাগছে, এখন দেখো কোন জায়গায় যে এতক্ষণ আমি কাজটা করছি, এরপরের জিনিসটা দেখলেই বুঝতে পারবা। দ্যাট মিনস তোমাকে ভার্সিটি, মেডিকেল, এইচএসসি, কলেজ সব জায়গায় তোমাকে ভাঙার জন্য, টুটার জন্য এরকম একটা সমীকরণ এমসিকিউ দিয়ে বলবে যে কোনটি সহি, কোনটি ভেজাল, কোনটি ইখতিলাফ, বুঝছো? তো এটা পারার জন্য মাসবি তোমার ওই বেসিক গুলো দরকার ছিল। তোমাকে গড় হতে দিবে, বলবে যে জারণ বিজনের মাধ্যমে সমতা করো। তো তুমি যদি আগে থেকেই অর্থাৎ জারণ বিজন না করে এমনিই পারো, এমনি যে কোনো একটা যোগ দিয়ে দিছে, একটা যে কোনো কিছু দিয়ে দিছে, তুমি হচ্ছে কি করতে পারতেছো, তুমি সেটা হচ্ছে সমতা করতে পারছো, জারণ বিজনের স্পেশালি সেটা করতে পারছো, তাহলে কি তুমি অনেকটা অ্যাডভান্সড হয়ে আছো, বুঝছো ব্যাপারটা? আচ্ছা কয়টা বাজে? ভাইয়ের তো আবার ইংলিশ ক্লাস আছে। ওকে ভাই কমেন্ট দেখেন প্লিজ, কি হয়েছে ভাই? 16 জনে নেমে গেছে কেন রে ভাই? কারো কি কোনো প্রবলেম? এত কম জনে আসছে কেমনে? 16 জন কেমনে কি রে ভাই? দেখো খুব ভালো করে বুঝো, সেটা হচ্ছে যে এখানে যেমন আছে বিক্রিয়াগুলো দেওয়া আছে, কিন্তু তোমরা এত কম জনে নেমে গেছো, আমি তো হচ্ছে কি বলবো, আমি ফিড আপ হয়ে গেলাম। দেখো যা আছে আমাদের এই সমতাকরণ করতে হবে। এখন এই সমতাকরণটা কেমনে করবো? এখানে তো সমতাকৃত দেওয়া আছে, তো এই সমতাকৃততে যাওয়ার আগে আমরা কি করব, আমরা হচ্ছে এটার কিছু প্রসেস ইউজ করব। সেটা প্রসেসটা কি খুব ভালো করে বুঝো। প্রথম নাম্বার প্রসেস সেটা হচ্ছে অদল বদল করব। ভাই এগুলা কই থেকে পাইছেন? এগুলো নূর ভাইয়ের টেকনিক, অদল বদল। দুই নাম্বার যেটা তো দুই নাম্বার যেটা করব সেখানে হচ্ছে যে অদল বদল করব, সেটা কি তুল্য সংখ্যার অদল বদল করব, তুল্য সংখ্যা। দেখো দুই নাম্বার প্রসেস যেটা সেটা হচ্ছে যে আমার বিকারকের মধ্যে বিকারকের অক্সিজেন এর সমান সংখ্যক H2O উৎপন্ন হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখব। তারপর 3 নাম্বার যে ফ্যাক্টর, তিনটা ফ্যাক্টরকে দেখে নাও। 3 নাম্বার যে ফ্যাক্টর সেটা আমরা কি করব, যে তোমার সকল ধাতু লবণ গঠন করবে, ঠিক আছে? লবণ গঠন করবে, আমরা এই লবণ গঠনটা করে নিব। এবং যেটা হবে সেটা হলো যে লবণ গঠন করার পরে আমরা দেখব আলটিমেটলি ধাতুর সমতা হয় কিনা, ধাতুর সমতাটা দেখব। 4 নম্বর যে ফ্যাক্টর সেটা কি করব, সেটা হচ্ছে আমাদের দর্শক আয়ন এর সমতা করব। ভাই দর্শক আয়ন কি বুঝাবো? সমতা করব। দেখো এই চারটা প্রসেসের মধ্যে তোমার 3টা মাসবি ফলো করতে হবে। এখন দেখো 3টা মাসবি, প্রথম হচ্ছে অদল বদল, তুল্য সংখ্যা। মানে কি? অর্থাৎ তোমার যে 2টা বিক্রিয়ক থাকবে সেই 2টা বিক্রিয়কের মধ্যে হচ্ছে তোমার একাধিক বিক্রিয়ক হয়তো তোমার মনে হবে, কিন্তু একাধিক না, তোমার সবসময় 2টা বিক্রিয়কই থাকবে। এক্সট্রা থাকলে সেটা হচ্ছে মাধ্যম, অম্লীয় মাধ্যম হইতে পারে, ক্ষারীয় মাধ্যম হইতে পারে, ঠিক আছে? তোমাদের সংখ্যা কি বাড়ছে? ওকে দেখো খুব ভালো করে বুঝো, সেটা হচ্ছে দেখা যায় তো না, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে ফেরিক ক্লোরাইড, আমরা ফেরিক ক্লোরাইড কি দিছি? আমরা জানি ফেরিক ক্লোরাইড সে Fe2+ হবে, Fe2+ থাকলে সে Fe3+ হবে, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? 1। এখানে তুল্য সংখ্যা কত? 1, জারক বিজারকের জন্য কিন্তু, বুঝো ব্যাপারটা। তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। আর স্টেনাস ক্লোরাইড সে একদিন স্টেনাস এই যে CnCl4 হয়, তার মানে Cn4+ হয়, তার মানে এটা তুল্য সংখ্যা আসলে 2, কারণ এখানে 2+ থেকে হচ্ছে এখানে 4+, মানে হচ্ছে
2 থেকে হচ্ছে 4, মানে সে 2টি ইলেকট্রন ছেড়ে সে হচ্ছে এখানে 4+ হচ্ছে। তার মানে দেখো এটার তুল্য সংখ্যা 2, তাহলে এর তুল্য সংখ্যা দাও এরে আর এর তুল্য সংখ্যা দাও এরে, তাহলে এর তুল্য সংখ্যা দিছো এরে মানে 2 আর ফেরিক ক্লোরাইডের 1 দিছো একে, বুঝছো? এখন আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে ওই যে তোমার 2 নাম্বার আর 3 নাম্বার এই পর্যন্ত যাওয়ারই দরকার নেই, এটা একটা সোজা বিক্রিয়া। ফেরিক ক্লোরাইড হবে ফেরাস ক্লোরাইড আর স্ট্যানাস ক্লোরাইড হবে স্ট্যানিক ক্লোরাইড। একটা আস এটা ইক আছে হবে আস, আস আছে হবে ইক। আস থেকে ইক হয়েছে, ঘটেছে এখানে জারণ, 2+ ছিল এখানে হয়েছে 4+। তার মানে এখানে আমি যদি এমসিকিউ করি, আমি যদি এমসিকিউ প্রশ্ন করি যে এখানে কোনটি জারিত হয়েছে, এখানে জারিত হয়েছে হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড। এখানে কোনটি বিজারিত হয়েছে? বিজারিত হয়েছে FeCl3। এখানে স্ট্যানাস ক্লোরাইড নিজে কি বা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড কি, এখানে সে হচ্ছে বিজারক যে কিনা নিজে হচ্ছে জারিত হয়ে যে কিনা জারণ বিক্রিয়া দিয়েছে এবং হচ্ছে কি জারক, বুঝতে পেরেছি? এরপরেরটাতে যাই। এরপরেরটাতে হচ্ছে আমাদের সমতার আসলে মূল থিওরিটা আমাদের কি লাগবে। তো মূল থিওরিটা যদি পরেরটাতে করি আমরা কিন্তু এটার রিটেন পার্টটা আমরা দেখাবো, ঠিক আছে? আজকে এই পার্টটা দেখো আমরা রিটেন পার্টটা অবশ্যই দেখাবো। দেখো পটাশিয়াম কপার সালফেট আছে, এরপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড আছে। এটাতে যাওয়ার আগে আমি হচ্ছে একবারে 4 নাম্বার যাবো, এগুলো হচ্ছে সহজ, আমি একবার 4 নাম্বারে যাবো, এই দুইটা দেখাবো পরে, বাট এখানে দেখাবো যেটা হচ্ছে আসলে আমাদেরকে লাগবে, দেখো এখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট HCl কি, এটা একটা অম্লীয় মাধ্যম, HCl টা কি আমার অম্লীয় মাধ্যম। তাহলে দেখো আমরা টেকনিক্যালি কেমনে আসলে সমতাটা করতে পারি, খুব ভালো করে বুঝো। এটা পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য তোমার নাম্বার কি দিছিলাম? 6 দিছিলাম। তার মানে তুমি এটা 6 দিবা এটারে, আর পটাশিয়াম আয়োডাইড আয়োডিন সব সময় কি হয়, একটা ইলেকট্রন কি করে, সে হচ্ছে তোমার একটি ইলেকট্রন ত্যাগ করে, বুঝছো? তো স্বাভাবিকভাবে এটা তো হচ্ছে এখানে জারক আর এটা হচ্ছে বিজারক। কেন বুঝছি? এটা হচ্ছে তো ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি, আর এটা তাহলে কি ত্যাগ করবে, আর এটা হচ্ছে মাধ্যম। HCl বা অ্যাসিড ট্যাসিড যা থাকবে সব মাধ্যম, H2S উপর থাক HCl থাক, আমার প্যারা নেই, ঠিক আছে? এখন দেখো খুব ভালো করে বুঝো, সেটা হলো একটু জাস্ট খুব ভালো করে বুঝো। এখানে এটার 6 গেছে এখানে, এটার 1 গেছে এখানে। তুমি সমতা টেকনিক্যালি করতেছো, তুমি তো রিটেন ওয়াইজ করবা, এই জিনিসগুলোর সাথে আস্তে আস্তে অ্যাভেলেবল হবা, ঠিক আছে? এটা 6 দিছো এখানে, এটার 1 দিছো এখানে, তোমার 1 নাম্বার প্রসেস শেষ, অদল বদল করে ফেলেছো, 2 নাম্বার প্রসেস, সেটা হচ্ছে বিকারকের অক্সিজেনের সমান সংখ্যক H2O উৎপন্ন করবা। এখানে বিকারকের মধ্যে কোনটার অক্সিজেন আছে? এই যে K2Cl2O7, কয়টা অক্সিজেন আছে? 7টা অক্সিজেন আছে। তার মানে আমার উৎপাদে অবশ্যই 7 মোল পানি উৎপন্ন হবে। দেখো 7 মোল পানি উৎপাদটা কোথায়? এই যে দেখো উৎপাদে 7 মোল পানি উৎপন্ন হয়েছে, বুঝছি? আমি এগুলো পরে দিব, আমি এগুলা কি আসছে আমার এগুলা নিয়ে চিন্তা নাই, এগুলো আমরা এমনিতে লিখতে পারবো। তাহলে আমি 7 মোল পানি আগে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে 7 মোল পানি দেওয়া মানে এখানে তাহলে কি 7 ইনটু হাইড্রোজেন মানে 14 মোল হাইড্রোজেন বা 14টা হাইড্রোজেন আমি এক্সট্রা লিখছি, বুঝছো? মানে 14টা কি এখানে দেখো, এখানে কি 14টা হচ্ছে আমার কি হাইড্রোজেন পাচ্ছি, বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা কি হয়ে গেছে, ওয়েট আচ্ছা দেখো খুব ভালো করে বুঝো যে এখানে কি আমি পাইছি, কইরে ভাই কইছিলাম, ওয়েট এই যে দেখো, এই যে তখন দেখো আমার এখানে কয়টা HCl আছে, এখানে কয়টা হাইড্রোজেন আছে? 14টা। এই যে আমার এখানে HCl ছিল না, এই জাস্ট হচ্ছে আমার জয়টা হাইড্রোজেন আমি এক্সট্রা পাইছি, ঠিক হাইড্রোজেনের সামনে এখানে দিয়ে দিব HCl। এখন এটা যদি H2SO4 থাকতো, তার মানে 2টা হাইড্রোজেন আগে থেকে দেওয়া ছিল, তখন সেখানে আমি 7ই দিতাম। H2SO4 থাকলে 7 মোল H2SO4 দিতাম। যেহেতু HCl তাই আমি কি দিব? 14 মোল HCl দিব, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তার মানে আমি কতদূর কমপ্লিট? এই পার্টটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এই পার্টটা আমার গোছানো কমপ্লিট। এখন তাহলে বাকি কি কি আছে? এটা আর এটা। ভাই এটা আর এটা কিভাবে দিব? আমি বলেছি 3 নম্বরে যে সকল ধাতু লবণ গঠন করবে, ধাতু সমতা করতে হবে। সকল ধাতু এখানে কি আছে? এই যে এটা আছে, দেখো পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, তো এটা আমার চিন্তা নেই। এখন লবণটা কই থেকে গঠন করবে? আমার অ্যাসিড কি আছে? অ্যাসিড তো হচ্ছে যে HCl, লবণ গঠন করার জন্য অ্যাসিডের কি আমরা ঋণাত্মক অংশটা নিতে হবে। এখন তাহলে দেখো পটাশিয়াম আছে, তাহলে ক্লোরিন আছে, তাহলে উৎপন্ন হবে কি? পটাশিয়াম ক্লোরাইড, এই যে পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে আমি যদি দেখি ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আর ক্লোরিন, তাহলে হচ্ছে কি হবে? ক্রোমিয়াম ক্লোরাইড, বুঝতে পারছি ব্যাপারটা? দেন হচ্ছে আমি কি করব,
এই পটাশিয়াম কয়টা আছে এখানে তো হচ্ছে আমি এখানে দেখে নিব যে ধাতুর করে তাহলে হচ্ছে ধাতুর সমতাটা করে দিব। এই তিনটা প্রসেস করলে আমার হয়ে যাবে। এখন এখানে ধাতু কয়টা আছে দেখো, যে 6টা পটাশিয়াম আর 2টা এখানে আগে দিকে ছিল, তাহলে 8টা পটাশিয়াম। তাহলে আমি 8টা পটাশিয়াম এটা সামনে দিয়ে দিলাম। তাহলে আমি যদি এটা স্টেপ বাই স্টেপ করি, আমি এটা একটু মুছে দিতেছি কারণ তো পাশের সূত্র লিখলাম, এটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ করছি, আমি পরেরটাকে যদি স্টেপ বাই স্টেপ করি, পরেরটা মনে করে যে এটা করি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা করি, তাহলে হচ্ছে তুমি বুঝবা। দেখো পরেরটা বুঝবা, সেটা হচ্ছে সূত্র বুঝো। এই জিনিসগুলো হচ্ছে তোমরা এবার ধরে ধরে কেউ পড়াবে না ভাই, এটা বুঝো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জন্য তোমার আমি হাতে দিছিলাম কি 5 দিছিলাম। দ্যাট মিন্স এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, এই যে মনে করো পটাশিয়াম KMnO4 আর সাথে কি আমি নিছি হচ্ছে H2C2O4 H2C2O4। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমার কি হবে দেখো, খুব স্বাভাবিকভাবে আমার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য তোমার দিছি 5, এই 5 যাবে আমার এখানে, আর এটার কি আছে 2, এই 2 যাবে হচ্ছে আমার এখানে, বুঝছো? আচ্ছা, বোঝার পরে অবশ্যই এটার সামনে একটা অ্যাসিড ছিল, সেই অ্যাসিডটা কি H2SO4 অ্যাসিড H2SO4 অ্যাসিড H2SO4 অ্যাসিড H2SO4 অ্যাসিড। এখন দেখো খুব ভালো করে বুঝো, H2SO4 অ্যাসিড H2SO4 অ্যাসিড। এখন এটার আমি উৎপাদে কি হবে, উৎপাদে আমি বলেছি যে আমি অদল বদল শেষ, অদল বদল করার পরে আমি দিব পানির সংখ্যা। এখন আমার বিক্রিয়ককে অবশ্যই দেখো, আমি হচ্ছে তোমার যে মূল বিক্রিয়কটা যেটা আছে আমার H2C2O4 আছে, আর জারক পার্ট এখানে আমার কয়টা অক্সিজেন আছে দেখো তো, আমার অক্সিজেনের সংখ্যা যেটা আমার এই পাশে থাকবে, আমি এটা ওয়েট জাস্ট আ মিনিট, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে আমি এই যে আমার জারক পার্টে জারক পার্টে যে অক্সিজেনের সংখ্যাটা আছে সেটা আমি হিসাব করলে যদি আমার কত হয় 8 মোল অক্সিজেন হয়, এবং আমরা যদি এটাকে হিসাব করি তাহলে আমাদের কত হবে দেখো, এই যে দেখো 8টা অক্সিজেন 8টা H2O, দ্যাট মিন্স আমি 8টা H2O দিয়ে দিছি। অবশ্যই যেটা আমার জারক পার্টে আছে সেটা আমরা হিসাব করব, আমরা বিজারক পার্টে হিসাব করব, ঠিক আছে 8 মোল H2O, কারণ এখান থেকে আসলে আমি অক্সিজেনটা আমার এখান থেকে এখানে যায়, বুঝছি? আচ্ছা, তাহলে 8টা যেহেতু অক্সিজেন, তার মানে তারপরে কি করব আমরা, এটা আমরা টেকনিক কিন্তু পরে হচ্ছে আমরা এটা সমতা করে আমরা দেখাবো। তাহলে আমি এখানে 8টা H2O দিছি, এখন আমার কত হচ্ছে H2SO4 এর সামনে আমি কত দিব। এখন দেখো আমার এখানে কয়টা H+ পাচ্ছি, 16টা হাইড্রোজেন পাচ্ছি, বুঝছো? এখন 16টা যখন আমি এখানে দিতে আসব তখন দেখতেছি এখানে 10টা হাইড্রোজেন অলমোস্ট এই বিক্রিয়কটা আমাকে আগে থেকে নিয়ে নিছে, বুঝছো? আমি তো সমতা করতেছি, বুঝছো? এটা একটা টেকনিক। তো এখানে দেখো আমার এই 10টা হাইড্রোজেন অলমোস্ট নিয়ে নিছে, সেখানে ওই বিক্রিয়কে দ্যাট মিন্স 2টা বিক্রিয়কের মধ্যে একটারও হাইড্রোজেন যুক্ত ছিল না, কিন্তু এখানে হাইড্রোজেন যুক্ত আগে থেকে আছে। তাহলে আমার 16টা প্রোডাকশন আসছে, তার মানে এটার মধ্যে 10টা হাইড্রোজেন কিনা আমার ডিরেক্ট বিক্রিয়ক আগে থেকে নিয়ে আছে। তাহলে আমার H2SO4 কয়টা পাবে, 6টা H+ পাবে বরাদ্দ। তাহলে 6টা H+ মানে আমার এখানে হাইড্রোজেন এখানে 2 দিছি, তার মানে আমি এখানে যদি 3 দিই তাহলে কি আমার 6টা H+ হয়ে যাবে। এই পর্যন্ত আমি হচ্ছে সমতা করছি, এটা হচ্ছে মূল পার্ট, এটা হচ্ছে মূল পার্ট। করার পরে আমার কোনো প্যারা নেই, এখানে আছে পটাশিয়াম, এখানে আছে ম্যাঙ্গানিজ ধাতু। তাহলে পটাশিয়াম আমার কি হবে দেখো, আমরা যদি দেখি, দেখো এই যে পটাশিয়াম ম্যাঙ্গানিজ, আর এখানে কি আমার অ্যাসিডের সালফেট, এই যে সালফেট, তার মানে আমার হবে পটাশিয়াম সালফেট, তারপর হবে কি আমার ম্যাঙ্গানিজ সালফেট। ঠিক আছে, এই যে দেখো পটাশিয়াম সালফেট, টেকনিক বুঝো ভাই, এগুলোর টেকনিক আমি কেউ বুঝাবে না ভাইয়া তোমার। পটাশিয়াম সালফেট, তারপর আছে যে ম্যাঙ্গানিজ সালফেট। এরপরে আমরা কি করব, যে ধাতুর সংখ্যা হিসাব করে দিব। এখন ধাতুর সংখ্যা কয়টা আছে, পটাশিয়াম দেখো 2টা, তার মানে 2টা চলে আসছে, এখানে কোনো এডিট করতে হচ্ছে না। ম্যাঙ্গানিজ সালফেটে দেখো এখানে তো 2টা হবে, তো ম্যাঙ্গানিজে কয়টা ম্যাঙ্গানিজ আছে যদি দেখি, ম্যাঙ্গানিজে 2টা আছে, এখানে কোনো আমার এডিট করতে হইতেছে না। ও ম্যাঙ্গানিজ সামনে এভাবে 2 হবে, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝছো কিনা বলো, এই পর্যন্ত কি বুঝছো কিনা বলো? সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? এই কমেন্ট করো রে ভাই। কমেন্ট আসে না কেন? এই তোমাদের কমেন্ট করে ভাই, সবাই কি বুঝছো সমতাকরণের যে ফ্যাক্টটা, এটা কি সবাই বুঝতে পারছো? অদল বদল টেকনিকটা বুঝছো? আমি আগে টেকনিক শিখাইছি রে ভাই, এটার বেসিক পার্ট শিখাবো, অর্থাৎ রিটেন পার্ট ধরে ধরে এমনি শিখাবো। আগে টেকনিকটা শিখাই নিছি যে আসলে তোমরা কেমনে পারবা এটা। তোমাদের কমেন্ট করে ভাই, থামো দেখি তোমাদের কমেন্ট দেখে আসে।
কমেন্ট পাই না কেন আমি? বুঝেছি ভাইয়া, এই যে কমেন্ট শেষ করেন আজকে ভাইয়া। মোটামুটি বুঝেছি ভাইয়া। হোমোসেপিয়েন্স বলতেছে মোটামুটি। আরেকবার প্লিজ ভাইয়া, কোন বই ফলো করেন? এই টেকনিক ভাই কোনো বইয়ে পাবা না ভাই। বই বলে আমি তোমার লাভ কি ভাই বলো তো? এই যে কমেন্ট হাবিবুর রহমান ভাইয়া, আচ্ছা ওকে ওকে, আমার এখানে ফোন ওই সময় কমেন্টটা শো করতেছে না, দেখো। তাহলে আমি কিছুই করি নাই, আমি অনেকগুলো বিক্রিয়া দেখাইছিলাম, একসাথে অনেকগুলো বিক্রিয়া রাখছিলাম। যে অনেক ক্ষেত্রে কি হয় যে হচ্ছে আমার টিভিটা থাকার ফলে সব বিক্রিয়া একসাথে দেখাইছি। এখন তোমাকে সব যখন একসাথে সব জিনিস করাবো, তখন তো স্বাভাবিকভাবে তোমার মনে হবে যে একটু একটু কঠিন লাগবে, এটার জন্য একটু তো পড়তে হবে, তাই না? সব তো একবারে নিচ থেকে পারলেই তো হয়ে যেত, তাই না? একটু এটা পড়তে হবে। তুমি একটা এখন বিক্রিয়া হাতে নাও তোমার ওই চ্যাপ্টারের, তুমি টেকনিক দিয়ে করো, ভিতরে কিভাবে সমতা সমীকরণ করছে সেটার জন্য তো ভাই রিটেন করাবে। বুঝছো ব্যাপারটা? আমি আরেকটা তোমার করাই, আরেকটা বোঝাই, সেটা হচ্ছে আরেকটা তোমার যদি বোঝাই, কোন বিক্রিয়াটা বুঝাবো, আরেকটা জাস্ট বুঝাই তোমাকে, শেষ করে দিব আজকে টেকনিকটা। অদল বদল 4টা টেকনিকের মধ্যে 3টা টেকনিক অবশ্যই মনে রাখবা। আমি কোন বিক্রিয়াটা নেব, ওয়েট জাস্ট এ মিনিট, আমি এটা নিই, আমি হচ্ছে ফেরাস সালফেট আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা নিই, ঠিক আছে? H2C2O4 দেখো এটা কি করাইছি, ফেরাস সালফেট, ওকে দেখো, ওকে দেখো দেখো দেখো, এই যে K2Cl2O7 এর সাথে আমি নিছি কি ফেরাস সালফেট, এর সাথে আমি কি H2SO4 নিছি। H2SO4 তো ভাই কিছুই না, দেখো। এখন এটা যদি আমি করতে চাই তাহলে আমি কেমনে করব? আমি তো পুরো বোর্ড পাইতেছি, তাহলে তো প্যারা নেই। দেখো তাহলে আমি হচ্ছে পুরো এতে লিখি K2Cr2O7, আমি নিছি FeSO4, তারপর আমি নিছি H2SO4, ঠিক আছে? তুমি তোমার অ্যাডমিশনের বড় ভাইদেরকে এমনি কি পড়াইতে পারবে। আটকে গেছে নাকি? না আটকে নাই, ওকে। এখন দেখো আমি তোমার হাতে কি দিয়েছিলাম, এটার জন্য দিয়েছিলাম +6, এটার জন্য দিয়েছিলাম কি 1, তাহলে অদল বদল করো। প্রথম টেকনিক অদল বদল করছো, এর 6 এনে দিছো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি বলেছি যেটা জারক পার্ট, ঠিক আছে? ওইখানে যে অক্সিজেনের হিসাবটা 2 নম্বরে একটু লিখে রাখো, যে জারক পার্টে, বুঝছো? জারক পার্টের অক্সিজেন থেকে আমার পানি উৎপন্ন হবে। কারণ জারক পার্টে অক্সিজেন কয়টা? 7টা অক্সিজেন, 7টা অক্সিজেন, তার মানে আমার পানি হবে 7 মোল পানি হবে, 7 মোল পানি হবে, ঠিক আছে? 7 মোল পানি, আমি 7টা অক্সিজেন থেকে 7 মোল পানি দিয়েছি। তারপর দেখো আমার কয়টা হাইড্রোজেন আছে এখানে, এখানে হাইড্রোজেন আছে 14টা হাইড্রোজেন আছে। তাহলে আমার এই যে H2SO4, দেখো আগের যে বিক্রিয়াটা করেছি এখানে বিকারকে আগে থেকে হাইড্রোজেন যুক্ত একটা বিকারক ছিল, এটার জন্য আগে এই বিক্রিয়কে হাইড্রোজেনের ভূমিকা বা চাহিদা আগে মিটাইছি, তারপর হচ্ছে আমি এখানে চাহিদা দিছি, বুঝছো? এখানে তো হচ্ছে এই বিক্রিয়কে কোন এখানে তো এটার তো হচ্ছে তোমার হাইড্রোজেনের কোনো চাহিদা নাই। তাহলে আমার কি হবে, যে আমার 14টা হাইড্রোজেন ডিরেক্ট আমার এই H2SO4 এ আসবে। তাহলে H2SO4 এখানে তো 2টা হাইড্রোজেন অলমোস্ট আছে, তার মানে আমি এখানে যদি 7 লিখি তাহলে কি আমার এই 14টা হাইড্রোজেন দেখো আমার ভারসাম্য হয়ে গেছে, বুঝছো? তাহলে আমার এটা এই পর্যন্ত শেষ। তারপর আমরা কি করব দেখো, তারপর আমাদের টেকনিক কি, তারপর আমাদের আর কিছুই না, এটা হচ্ছে এতটুকু করে ফেলা, মানে সব এতটুকু করা যে কতটুকু তোমার ইফেক্টিভ হয়েছে, দ্যাট মিন্স তুমি আগামীকাল যখন বিক্রিয়া লিখতে যাবা তখন তুমি বুঝবা। তাহলে তোমার 7 মোল পানি লিখছো, তারপর কি লিখবা দেখো, তোমার ধাতু এই যে তোমার অধাতুর যে সালফেট, অ্যাসিডের যে ঋণাত্মক পার্ট সালফেট, প্রত্যেকই কি করবে এই সালফেটের সাথে সংসার করবে। এই যে পটাশিয়ামকে সালফেটের সাথে পটাশিয়াম সালফেট গঠন করবে। এই ক্রোমিয়াম পটাশিয়াম ধাতু, এই আম দিয়ে কি করবে সালফেটের সাথে কি করবে বলো তো? এটা অবশ্যই প্লাস, এটা কিন্তু পাশাপাশি আছে K2SO4, তারপর কি আছে? তারপর হচ্ছে আছে ক্রোমিয়াম সালফেট, অবশ্যই এদের সুন্দর করে লিখবা। ক্রোমিয়ামের জার্মান 3 আর সালফেটের 2, এটার জন্য এর 3 এখানে আর 2 এখানে, বুঝছো? যৌগ গঠন করছো। আচ্ছা এই যে হয়ে গেছে, এখন হচ্ছে একটু ধাতুরে অদল বদল দেখো, ঠিক আছে কিনা? ক্রোমিয়াম 2টা, তোমার পটাশিয়াম কয়টা? 2টা, পটাশিয়ামও 2টা, তার মানে সব কমপ্লিটেড। তোমার যে জার্ন সব সমীকরণ কমপ্লিটেড। এত বড় সমীকরণ তুমি কি নিজেই কি পারতেছো, বুঝছো? তাহলে এটা কি তোমরা ক্লিয়ার, বুঝছো ব্যাপারটা? সবাইকে বুঝতে পেরেছি ভাই? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা ভাই বলো? আজকে তাহলে এখানে অফ করব।
টেকনিকটা কেমন লাগছে ভাই? এই জিনিসটা হচ্ছে ভাই অ্যাডমিশনের পোলাপাইনদের জন্য আসে, এই জিনিসটা হচ্ছে বুয়েট ওয়েট করে চুয়েটের হচ্ছে রিটেনে আসে ভাই। তুমি হুট করে একটা ক্লাসে হয়তো একবারে মন মতো বুঝবা না, বাট তুমি কি আসলে বুঝতে পারছো? বুঝতে পারছো? একজন বলছো কে টু সিআর টু কোর কে কি বলছে? ক্লিয়ার ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ। ভাইয়া আপনি একটু সাইডে, আচ্ছা সাইডে লিখবো, ওকে ওকে। আমার ব্রেন বলতেছে যে কি বললাম ভাই, সবাই বুঝছো রে ভাই, বল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আগামী দিন আমরা কি করব? বিক্রিয়া দিয়ে সাহিত্য লিখব, ঠিক আছে? আগামী দিন আমরা বিক্রিয়া দিয়ে সাহিত্য লিখব, অনেক মজা, পৃষ্ঠার পর পৃষ্ঠা বিক্রিয়া লিখব, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার। মেন নাথিং টি হাইট কি বলে রে ভাই? আচ্ছা আচ্ছা, যাক আমি টিভিতে তোমার কমেন্ট দেখতেছিলাম, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমি ট্রাই করবো টানা 3টা ক্লাস নেওয়ার, বুঝছো? টানা 3টা ক্লাস নিয়ে পরিমাণ মতোটারে শেষ করার। শুক্রবারে যদি ঢাকা না যাই ইনশাল্লাহ, তাহলে হচ্ছে আমি এখানেই করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। প্রত্যেকে যারা এখন এশার সালাত আদায় করা নাই, তারা এশার সালাত অবশ্যই আদায় করে নেবা, এটাই বিশ্বাস করি ইনশাল্লাহ, এবং আশা রাখি, এবং প্রত্যেকের কাছে পরিপূর্ণভাবে অন্তরের অন্তঃস্থল থেকে নূর ভাইয়ের জন্য খুবই খুবই দোয়া চাই, যেন সুস্থভাবে মানে স্বাভাবিকভাবে যেন আমি সামনের ক্লাসে আবার প্রাণবন্তভাবে একটা যেন ক্লাস নিতে পারি, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটা কি করব, শেষ হয়েও হইল না শেষ, কিন্তু আবার করব শেষ তোমাদেরকে নিয়েই। বেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।